সরস্বতী মায়ের পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছেন এগরা শহরের মানুষ। এগরা শহরের 11 নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর নবযুবক সংঘের পরিচালনায় 31তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী নীল সরস্বতী মায়ের পুজো শুরু হয়েছে। পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান ও কর্মসূচিকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা। নবযুবক সংঘ প্রতি বছর নীল সরস্বতী পুজো ও নানা অনুষ্ঠানের আয়োজন করে এলাকায় সাড়া ফেলে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। জগন্নাথপুর পুরাতন পুকুর পাড়ে ওই পুজোর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার 4 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক, ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ঘটোত্তোলনের পাশাপাশি পূজার্চনা হয়। অনুষ্ঠান মঞ্চে জগন্নাথ প্রান্তিক পাঠদান কেন্দ্রের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজ বুধবার মহাপ্রভুর আগমনে হরিনাম সংকীর্তনের সূচনা হবে। 108টি মহাপ্রভুকে নিয়ে মহিলা পুরুষের সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকায় পরিক্রমা করবে। রাতে সন্ধ্যারতির পাশাপাশি বাউল গান পরিবেশিত হবে। আগামীকাল বৃহস্পতিবার নরনারায়ণ সেবা অর্থাৎ কয়েক হাজার মানুষকে মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণ করা হবে। শুক্রবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হবে। প্রতিদিনই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুণীজন ও বিশিষ্ট মানুষজনদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। আমার নাম ভোলানাথ মাঝি। আপনাদের সংস্থার পক্ষ থেকে এই নীল সরস্বতী পুজো ছাড়া আর কি কর্মসূচি রেখেছেন? পুজো ছাড়াও আমাদের কালকে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 108 মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন রয়েছে এবং কালকে রাত্রে রয়েছে মালা কীর্তন রয়েছে। আবার পরশু দিন অর্থাৎ বুধবার দিন রয়েছে আমাদের প্রায় 8-10 হাজার লোকের নরনারায়ণ সেবা রয়েছে এবং বৃহস্পতিবার ওটা, এবং রাত্রে রয়েছে কলিকাতার অর্কেস্ট্রা রয়েছে। এছাড়াও শেষ দিন অর্থাৎ আমাদের শুক্রবার দিন রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির রয়েছে এবং রয়েছে বিনামূল্যে রক্তের বিভাগ নির্ণয়, এবং ওই দিন রাত্রিতে রয়েছে শুক্রবার রাত্রিতে রয়েছে বাবাই চক্রবর্তী নাই। কততম বর্ষ আপনাদের এই? এটা আমাদের 31তম বর্ষ রয়েছে। আর কি সমাজসেবামূলক এটা আমরা সারা বছর বিভিন্ন সমাজসেবা কাজের মধ্যে যুক্ত থাকি এবং সকলের সহযোগিতা থাকলে জগন্নাথপুর গ্রাম বা আকলাবাদ বা পার্শ্ববর্তী আমাদের যে এগরা এলাকা যদি সমস্ত মানুষের সহযোগিতা আমরা পাই বা আপনাদের মাধ্যম দিয়েও জানাতে চাই, যদি সকলের সহযোগিতা আমরা পাই পরবর্তী দিনে আমরা অনেক জনসেবামূলক কাজ করতে পারব। সঙ্গে এই ক্লাবকেও আমরা ক্ষুদ্র থেকে অনেক মহিলায় পরিণত করতে পারব। আমাদের সংস্থার নাম? আমাদের সংস্থার নাম জগন্নাথপুর নবযুবক সংঘ ক্লাব। কতগুলো গ্রাম বা কত সংখ্যক মানুষ এই সংস্থার সঙ্গে এই সংস্থার সঙ্গে আমাদের এই 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় 67 জন।